উন্নয়নের ছোঁয়া তৃণমূলে পৌঁছে দিতে ইউপি মেম্বারদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু ইউনিয়ন পরিষদের অসহযোগিতার কারণে সরকারের উন্নয়ন কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয় এমন অভিযোগ এনে ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে গঠন করা হয় বাংলাদেশ ইউপি মেম্বার কল্যাণ অ্যাসোসিয়েশন। এবার এই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত হলো বরিশালের গৌরনদীতে। বরিশাল থেকে কাজী আলামিন জানাচ্ছেন বিস্তারিত। বাংলাদেশ ইউপি মেম্বার কল্যাণ অ্যাসোসিয়েশনের বরিশালের গৌরনদী উপজেলার কমিটি ঘোষণা করা হয়েছে। স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র হারিসুর রহমান। এ সময় গ্রাম হবে শহর, সরকারের এই স্লোগান থাকলেও গ্রামীণ অবকাঠামো উন্নয়নে চেয়ারম্যানদের ভূমিকা অপ্রত্যাশিত, জানিয়েছেন নির্বাচিত ইউপি মেম্বাররা। কি বরাদ্দ আসে না আসে আমরা কোনো সময় শুনতেও পাই না, আর আমাকেও জানায় না। এই সচিবের বললে সে বলে যে জানি না। সমস্যার জন্য আমরা সমস্ত এই 7 ইউনিয়নের মেম্বাররা একত্রিত হয়েছি। আমরা তো মেম্বারদের যে অ্যাসোসিয়েশন হবে, এর মাধ্যমে আমরা যাতে সাধারণ মানুষের যাতে তারা উপকৃত হতে পারে। এত কষ্ট করে মেম্বার হওয়ার পরে আমরা কোনো চেয়ারম্যান থেকে কিছু পাই না, পার আমরা সবাই এক হইয়া সবকিছু একত্র থাকতে আমরা সব সমান থাকতে চাই। সারা বাংলাদেশে এমনভাবে আমরা করতে চাই জানি আমাদের যে অগ্রাধিকার এবং যারা ন্যায্য দাবি আর কি প্রত্যেকটা ওয়ার্ডের প্রত্যেকটা জনগণের জানি আদায় করতে পারি চেয়ারম্যান বা সরকারের কাছ থেকে, এইটাই আমাদের মূল উদ্দেশ্য। 7টা ইউনিয়নের আগে মেম্বারদের কোনো ছিল না, অ্যাসোসিয়েশন ছিল না, এই জন্য আমরা একত্রিত হয়েছি যাতে সবাই সম্মিলিতভাবে সব ধরনের কাজে আমরা অংশগ্রহণ করতে পারি। এদিকে বেতন ভাতা বৃদ্ধি সহ সরকারি নিয়ম অনুযায়ী মেম্বারদের মতামত নিয়ে ইউনিয়ন পরিষদ পরিচালনা করার দাবি জানিয়েছেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মুন্না। আমরা তৃণমূল পর্যায়ের জনপ্রতিনিধির ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি আমাদের 24 ঘন্টা আমার জনগণের সেবায় নিয়োজিত থাকি। আমরা চাই আমাদের যে সম্মানী ভাতাটা ওইটা এককালে নিম্নমানের, মাননীয় প্রধানমন্ত্রী সরকার কোষাগার থেকে 3600 টাকা দেয়, ওইটাই আমরা পাই। ইউনিয়ন পরিষদ থেকে 4400 টাকা, ওইটা আমরা পাই না। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর জোর দাবি জানাই আমাদের সম্মানী ভাতাটা যেন উনি বৃদ্ধি করে। আমাদের মাসিক মিটিংয়ে একজন মাসিক মিটিংয়ে লোক থাকতে হবে, এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ছাড়া অর্থনৈতিক চাকা সচল করা সম্ভব নয়। সেক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের মধ্য দিয়ে টেকসই উন্নয়ন করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা করছেন নির্বাচিত ইউপি মেম্বাররা। কাজী আলামিন, আনন্দ টিভি, গৌরনদী, বরিশাল।